গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে, আমি পলি। আর চলো আজকে দুপুরবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। এখন চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে আমি অনেকটা রান্না সেরে নিয়েছি। আজকে সেরকম কিছু রান্না করিনি, জানো তো। দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করছি। রান্না আমার কমপ্লিট। চলো রান্নাটা তোমাদের সাথে একটু শেয়ার করি নি। তারপর যাবো স্নান করতে। স্নান করে তারপর খেতে দিতে হবে। বাবা চলে এসছে, বাবার স্নান করা হয়ে গেছে, রান্নাটাও কমপ্লিট। স্নানটা ঝপঝপ করে করে নিই। আর আমার ঘরের কাজ সমস্ত হয়ে গেছে। ঘরের কাজ সেরে তারপরে আমি রান্না করতে এসেছি। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকুন। দেখো বন্ধুরা, এই হচ্ছে ভাত আর এটা হচ্ছে উচ্ছে ভাজা। সেটা শুধু বাবাই খাবে, বাবার জন্যই করেছি, অল্প একটু করে করেছি। আর এটা হচ্ছে পটলের আলু দিয়ে তরকারি। এখানে কোনো আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, না তো। এখানে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ছিল না। এখানে কাঁচা লঙ্কা দিয়ে, জিরে বাটা, আদা বাটা দিয়েই রান্না করেছি। আর লাস্টে একটু ধনে পাতা দিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা, এই যেমন মাছের ঝোল গরম গরম ধোয়া বেরোচ্ছে এখনও। আর এখানেও আমি কোনো শুকনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি। এটা তো আমি নর্মাল কাঁচা লঙ্কা, আলু, কাঁচা লঙ্কা বাটা দিয়ে আর জিরে গুঁড়ো, আদা বাটা আর জিরে ফোড়ন এসবই রান্না করেছি। যাই হোক বন্ধুরা, চলো এবার খেয়ে নিই। দেখো বসে পড়েছে। গুড ইভিনিং বন্ধুরা, চলে আসলাম আবার সন্ধ্যের সময়। আমার ছেলের মুখ দেখে বুঝতে পারছো কিছু? আজকে 24 তারিখ, কালকে কি? তো বন্ধুরা, বিকেলবেলায় বাসন টাসন, ঘুম থেকে উঠলাম, উঠে বাসন টাসন মাজলাম, মেজে এই সন্ধ্যাবেলায় এই ছেলে এখন কি লিখছে জানো? আজকে তো যেহেতু 24শে ডিসেম্বর, কালকে 25শে ডিসেম্বর, কালকে বড়দিন। আর সান্ডার ক্লাস একটা করে গিফট দেয় না সবাইকে? বলো, তোমরাই বলো, একটা করে গিফট দেয় তো। তা ও এই বছর প্রথম জানলো যে সান্ডার ক্লাস নতুন করে গিফট দেয়। ঠিক আছে, আগে ছোটবেলায় তাতে জানতো না। তাই সান্ডার ক্লাসের জন্য একটা চিঠি লিখছে। সেই চিঠিটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, দাঁড়াও, ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি। এই দেখো, সান্ডার ক্লাসের জন্য একটা চিঠি লিখছে ও। এই চিঠিটা লিখছে, ও কি চাইছে সেটা বল, লেখ একটা। সান্ডার ক্লাস আমাকে একটা কি দেবে? দেখো, ও লিখছে, সুন্দর করে লিখতে হবে, তাহলে কিন্তু তোমার সান্ডার ক্লাস হাতের লাগা দেখি তারপরে দেবে। কিরাম চাইটা লেখ, এখানে লেখ। তোর কি বিশ্বাস কেমন দেবে? এই চিঠিটা লিখেছে রাত্রিবেলায় বালিশের তলায়, বালিশের নিচে রেখে দেবে। ও ধারণা কালকে সকালবেলায় এসে সান্তা দিয়ে দেবে। কিন্তু তোমরাই বলো, সান্তা অত বড় ক্রাম নিয়ে আসতে পারবে বলো? দেখা যাক কালকে সকালবেলা সান্তা দেয় কিনা। যদি দেয় দেবে, না কালকে তোমাদের ভিডিও শেয়ারও করব। আমাকে এটা দিয়েছে, কালকে নিশ্চয়ই দেখবে। এটা কিন্তু ভাইরাল হয়ে গেল। যাই হোক, তোমরাও যদি জানো তাহলে প্লিজ কমেন্ট বক্সে লিখো যে সান্তা ক্রাম মানে কোনো গিফট দেয় কিনা। ঠিক আছে, তো চলো বন্ধুরা, দেখতে থাকো যে সে আজ। আর বাচ্চাদের যে চিঠিগুলো রেখে সান্তা ক্লজ সব পূরণ করে দেয়। আচ্ছা,
দেখা যাক বন্ধুরা শান্তা দেয় কি না ওকে। ঠিক আছে চলো। গুড মর্নিং বন্ধুরা। কাল রাতে তোমাদের সে দেখালাম আমার ছেলে সান্টা ক্লাসের চিঠি লেগেছে, তারপরে আমি ভিডিওটা অন করিনি, আমি ওখানে ভিডিওটা শেষ করে দিয়েছিলাম। তো তারপরে ভিডিওটা কন্টিনিউ করিনি। তাই আমি সকালবেলায়, আমি জানি সকালবেলা উঠে তোমাদের সাথে ভিডিওটা অন করবো। তো বন্ধুরা আমি তো ক্যারাম বোর্ড কিনে এনেছি, কিনে এনে রাতে আমি রেখে দিয়েছি। আর রেখে দিয়ে মাথার সামনে আমাকে বারবার কালকের থেকে মাথা খারাপ করে দিচ্ছে, মা আমাকে দিবে তো, ওকে দিবে তো। যাই হোক আমি সকালবেলায় ওকে ডাক দেবো। মা আমাকে বলছে মামিদি না উঠি আমাকে চোখে জল দেবে, আমাকে চোখে জল দিয়ে দেবে, আমাকে উঠতেই হবে, উঠে দেখতে হবে শান্তা আমাকে দেয় কিনা। যাই হোক আমি তো কিনে এনে কোনোরকম লুকিয়ে ঢুকিয়ে রেখেছি, এনে আমি মাথার সাইডে রেখে দিয়েছি। তা এখন ওকে ডাক দেবো, রিয়াকশনটা একটু দেখবো। তোমার ছেলে এখানে ঘুমাচ্ছে, আমি মাথার সামনে গ্রামটা কিনে নিয়েছি, গ্রামটা কিনে রেখেছি, আমার হাসি পাচ্ছে। আর এই দেখো গুটি মাথার সামনে রেখে দিয়েছি। এখন ওকে ডাক দেবো, রিয়াকশনটা শুধু দেখবে। বন্ধুরা ভেবেছিলাম তোমাদের এই ভিডিওটা শেয়ার করব, কিন্তু কোনো মতে হাতটা আমার চাপ পড়েনি, ভিডিওটা আমি অন করতে ভুলেই গেছিলাম। ওর রিয়াকশান দেখাতে আমি পারলাম না তোমাদের সামনে, কিন্তু ওর বিভৎসটা রিয়াকশান ছিল, সেটা তোমরা না দেখলে বিশ্বাস করতে না। ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু কোনো মতে আমার ভিডিওটা আমি অন করতেই ভুলে গেছি। তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।